কনের বাবার বাড়ি বাসর ঘর সাজানোর টাকা নিয়ে একদম চিল্লাচিল্লি ঝগড়াঝাটি মারামারি দুষ্টামি কি একটা অবস্থা। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আসলে এটা একদমই নিউ ব্লগ, মানে এটা আমার লাইফে নিউ। তো ফার্স্ট টাইম আমি দেখলাম যে মানে কনের বাবার বাড়ি বাসর ঘর সাজানো হয়, বাট এটা আমি কখনো দেখিনি। তোমরা যদি জেনে থাকো বা দেখে থাকো অবশ্যই আমাকে জানাবা। দেন হচ্ছে এটা ছেলের বাড়ি বউ ভাতে যেদিন আমরা যাই সেদিন কনেকে যখন আমাদের সঙ্গে নিয়ে আসলাম বর বউকে, তো সেদিন মেয়ের বাবার বাড়ি আর কি বাসর ঘর সাজানোটা হয়। তো এটা নাকি ওনাদের দেশে এটা একটা নীতি বলো বা রীতি বলো বা নিয়ম বলো, এরকম একটা হয়। যাই হোক, শালাশালি যারা থাকে তারা দুষ্টামি করে। তো এখানে ও মানে কনের বোনেরা মিলে সবাই সুন্দর করে বাসর ঘর সাজাইছে। আর এটা নাকি সচরাচর হয়েই থাকে নোয়াখালী অঞ্চলে, এটা আমি জানি না। মেবি তোমরা যদি কেউ জানাই থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাই দিবা। দেন হচ্ছে এই বাসর ঘরটা সাজানোর পরে সবাই বর বউকে যখন দিবে তখন হচ্ছে টাকাটা আদায় করবে জামাইয়ের কাছ থেকে। মেয়ের যারা ভাই বোন থাকে, মানে কাজিনরা যারা থাকে, তারা সবাই মিলে টাকাটা ভাগাভাগি করে নেয় গেট সাজানো থেকে। তারপরে আর মেয়েকে যে সাজানো হয়েছে এখানে কিন্তু আমরা কোনো টাকা দাবি করে নেই। দেন হচ্ছে গেটে জামাইকে ধরছে সেই টাকা, আর হচ্ছে বাসর ঘর সাজানোর টাকা মিলে যার যে কয়জন মানে জড়িত এটার সঙ্গে সবাই নাকি ভাগাভাগি করে নেয়। যাই হোক, বিষয়টা ভীষণ মজার ছিল। অ্যান্ড টাকা ওঠানোর বিষয়টা আমি জানি এটা সব জায়গাতে হয়, বাট এই বাসর ঘর সাজানোর বিষয়টা আমি কিন্তু জানি না। আমি জানি এটা ছেলের বাড়িতে হয়। তো এটা ফার্স্ট টাইম দেখলাম কনের বাড়ি। যাই হোক, বাসর ঘরটা কিন্তু খুবই সুন্দর সাজাইছে, যদিও বা টাকাটা হয়তো ওরা একটু কম পাইছে, তারপরও আমি মনে করি না ঘরটা সুন্দর হয়েছে। মানে ছোটোখাটোর ভিতরে বা এরকম একটা পরিবেশের ভিতরে বা এরকম একটা ছোটোখাটো বিয়ের মধ্যে এরকম সুন্দর একটা বাসর ঘর সাজাতে এটা অনেক সুন্দর হয়েছে। সামনাসামনি দেখতে কিন্তু আরও সুন্দর লাগতেছিল। হয়তো ভিডিওতে রুমটা ছোট, এই কারণে আমি ভিডিওতে ফুল রুমটা নিতে পারিনি। তো জায়গায় জায়গায় ক্লিপগুলো আমি তোমাদের দেখাই দিছি। দেন হচ্ছে আমার মনে হচ্ছিল যে বেডশিটটা যদি চেঞ্জ করা হতো আমার মনে হয় আরও ভালো হতো, কেননা সাজানোটা বেডশিটের ওপর মানে ফুটে নাই। তো তারপরেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবা। তো এইখানে ওরা টাকা উঠায় সবাই ভাগাভাগি করছে এবং সবাই দুষ্টামি মানে এত চিল্লাচিল্লি শুরু করে দিছে, এ কয় টাকা নেবে, ও কয় টাকা নেবে, এ কয়জন ভাগে, ও এসে বলতেছে আমাকে দাও। মানে এরকম হয় বিয়েবাড়ি, আসলে মজাগুলো এরকম, কাজিনরা সবাই মিলে যা করে। তো যাই হোক, আমাদের বিয়েবাড়ির ব্লগ কিন্তু অলরেডি শেষ। এটাই আমার লাস্ট ব্লগ, আর ব্লগ হবে না। দেন হচ্ছে আগামীকাল আমরা ঢাকার উদ্দেশ্যে চলে যাব। তারপরে তোমরা আবার অন্যান্য ব্লগগুলো দেখতে পাবা, বাট বিয়েবাড়ির ব্লগ এখানেই শেষ। তো তারপরেও বলবো বাসরঘরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবা। আর বেডশিটটা আমার মনে হয় চেঞ্জ করলে একটু ভালো হতো। তোমাদের কাছে কেমন লাগছে মতামতটা অবশ্যই জানাবা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবা। সো থ্যাংক ইউ।